ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের কিতাব কোরআনুল কারীমের 33তম সূরা সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত কারিমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গুণের কথা জানায় দেন, যেই গুণগুলো অর্জন করলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে ওয়া আজরান আযীমা, আর মহা পুরস্কার পাওয়া যাবে। যিনি পুরস্কার দান করবেন তিনি কে? আসুন সেই গুণগুলো জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিন والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও মুমিনা নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, নিজের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী, তাদের জন্য আল্লাহর মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ইমানদার ভাইয়েরা, নিঃসন্দেহে দুনিয়ার জীবন আমাদের জন্য স্থায়ী জীবন নয়। এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, এটা প্রথম কিংবা শেষ জীবন নয়। দুনিয়ার জীবন একটা নির্দিষ্ট সময়ে মাত্র, একটা স্টেশন মাত্র। আমাদের প্রথম জগৎ হলো, প্রথম জীবন আমরা পেয়েছিলাম, প্রথম জগৎ ছিল আলমে আরওয়াহ, রূহের জগৎ। আদম আলাইহিস সালামকে প্রেরণ করার আগে কিয়ামত পর্যন্ত যেই রূহগুলোকে দুনিয়াতে প্রেরণ করা হবে তাদের একটা সমাবেশ হয়েছিল, সেই কথা হয়তো আমাদের এখন আর মনে নাই। সেই রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, সবাই বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি। ওই জগৎ শেষ হয়ে গেল। এরপরে আমরা এই দুনিয়ার জগতে আসার আগে ছোট্ট আর একটা জগৎ ছিল, অল্প সময়ের একটা জগৎ ছিল। সেই জগতের নাম হলো আলমে আরহাম। আমরা মায়ের রেহেমে, মায়ের গর্ভে ছিলাম। আমাদের বয়স 4 থেকে 5 হতে না হতেই
4 থেকে 5 মাস হতে না হতে মায়ের গর্ভে আমাদের প্রাণ যিনি দান করলেন, একটু কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? তাহলে রূহের জগৎ থেকে মায়ের গর্ভে আমরা চলে আসলাম, মায়ের গর্ভ থেকে আল্লাহর ফয়সালাতে। তবে এই কথা মহাসত্য, সবাই দুনিয়ার জগতে জীবিত আসতে পারে না। অনেক সন্তান মায়ের গর্ভেই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কেউ জন্ম নেয়ার পরে বিদায় হয়ে যায়, কেউ ছোট্টবেলাতেই বিদায় হয়ে যায় মায়ের গর্ভ থেকে, রেহেম থেকে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ এই জগতে আসলাম, আলমে আজসাম, আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ। তাহলে রূহের জগৎ থেকে, মায়ের রেহেম থেকে দুনিয়ার জগতে চলে আসলাম। এবার এটা শেষ জগৎ নয়, নিঃসন্দেহে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। চিরকাল কেউ বেঁচে থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। এরপর জীবন আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? নাস্তিকরা ছাড়া নিঃশব্দে সবাই বলবে পৃথিবীর জগৎ, এরপরে আরো জগৎ আছে। আরো অনেকেই বিশ্বাস করে না মৃত্যুর পরে জগৎ, স্পেশালি নাস্তিকরা মনে করে দুনিয়ার জগৎটাই শুরু এবং শেষ, এরপরে আর কোনো জগৎ নাই। কিন্তু মুসলমানরা ভালো করেই জানি আলমে দুনিয়া, আলমে আজসাম, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে আমরা বিদায় নেব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব। মৃত্যুর পরে কবরে যাব, কবর থেকে হাসরের আগ পর্যন্ত, হাসর পর্যন্ত আরেকটা জগৎ, বিশেষ করে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত একটা জগৎ আছে। ওই জগতের নাম হলো আলমে বারজাখ। আলমে বারজাখ, বরজাখের জিন্দেগিতে আমরা থাকব। আর হাসরের ময়দানে যখন হিসেব নিকেশ শুরু হয়ে যাবে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ক্ষুদ্রাতে ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করলেও তাও দেখা যাবে, আর ক্ষুদ্রাতে ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ, সামান্য পরিমাণ মন্দ কাজ করলেও তা সেদিন দেখা যাবে। ওই হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, এবার স্থায়ী এবং আসল জগৎ, শেষ জগতে আমরা যাব। ওই জগতের নাম হলো আলমে আখিরাত, আখিরাতের জগৎ। ওই জগতে দুইটা জায়গা থাকবে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটা জান্নাত আর একটা, দুইটা জগৎ, তখন দুইটা স্থান থাকবে, শেষ জগৎ, ফাইনাল ডেস্টিনেশন। ওখানে দুইটা জায়গা, মাঝখানে আর কোনো জায়গা নাই। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা এই দুনিয়ার জগতে পুণ্য কাজ করবে, আল্লাহর গোলামি করবে, নবী রাসূলের আদর্শকে মানবে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে জীবন যাপন করবে, আল্লাহ যা আদেশ করেছেন মেনে নেবে, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবে, রাসূল যা বলেছেন করেছেন, সম্মতি দিয়েছেন এর সাথে সম্পর্ক রাখবে। আল্লাহ রাসূল যা বলেন নাই, করেন নাই, সম্মতি দেন নাই, কোন মুসলমানের সম্পর্ক এর সাথে থাকতে পারে না। তাহলে একটা হলো ইন্নাল আবরার লাফি নাঈম, যারা পুণ্য কাজ করবে তারা জান্নাতে চলে যাবে, জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপিষ্ট, সীমা লঙ্ঘনকারী, এরা থাকবে জাহান্নামে। নাকি সন্দেহ আছে? মুখে বললেই হবে না। আমাদের শামীম ভাই, ফেনীর শামীম ভাই না, ছাগলনাইয়া শামীম ভাই না, নারায়ণগঞ্জের শামীম ভাই, তিনি বলছিলেন কি মনে করছেন, নামাজ তো পড়ি, শুধু কি পড়ি, 21-22 বছর থেকে জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, 70-80 রাকাত দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কি কখনো সত্য কথা হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। এই সূরাগুলো, আয়াতগুলো পড়লে রাসূল কিভাবে রাত কাটাতেন
ইবাদত বন্দেগী কিভাবে করতেন, আল্লাহ তাআলা তাকে কি নির্দেশ দিয়েছিলেন, সেটাকে আমাদেরও ইত্তেবা করা দরকার। রাসূল তো সেই তাহাজ্জুদ গুজার, কিয়ামুল লাইল, নফল ইবাদত হলো তার জন্য ফরজ করা হয়েছিল, আমাদের জন্য ফরজ করা হয় নাই। বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাত, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, সেইটাই খবর নাই। আর এরকম তাহাজ্জুদ নিয়মিত ফরজ হইলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, আপনারা এরপর দুর্বল ইমানদারদের মাঝেও আমাদের মধ্যে যারা মাঝে মধ্যে রাতের বেলা একটু ইবাদত বন্দেগীতে কাটাতে চান, দেখবেন এশার পরে খাওয়া দাওয়া করে দেরি না করে ঘুমায় গেলেন, গভীর রাতে 2টা 2:30টায় যদি উঠেন, ফজরের আগ পর্যন্ত খুশু খুদুর সাথে হক আদায় করে যদি তাহাজ্জুদ সালাত আদায় করতে চান, কিয়ামুল লাইলে অভ্যস্ত থাকেন, করতে চান, দেখবেন 8, 10, 12 রাকাত পড়তে না পড়তেই ফজরের টাইম হয়ে যায়। তাহলে 70-80 রাকাত পড়বেন কখন? এগুলো ডাহা মিথ্যা ছাড়া আর কিছু হতে পারে? কথা বলে না পারে? আপার অনুসারীরা এখনো যারা আমার কথা শুনছেন, শুনেন, এখনো সময় আছে। আল্লাহ তাআলা হেদায়েতের আলোয় আলোকিত করুন, বলে না আমিন। আল্লাহরে স্মরণ করুন। তবে হ্যাঁ, অপরাধী কেউ আইসা যদি বলেন ভাই আমি ফর্ম ফিল আপ করতে চাই, 100 হাত দূরে থাকেন, আসলেই কিন্তু থানায় নিয়ে যাওয়া হবে, পুলিশে সুপর্দ করা হবে। প্রকৃত অপরাধীদেরকে ছাড় দেয়া অনেক হয়েছে, আর ছেড়ে দেয়া হবে না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? নিরপরাধ শুধু সাপোর্টার ছিলেন, একটু সময় দেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে তওবা করেন, কবুল হয়ে গেলে ইনশাল্লাহ সময় সুযোগে আপনাদেরকে আমরা আপন করে নেব, কোনো সমস্যা নেই। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। আল্লাহ তাদের হেদায়েতের আলোয় আলোকিত করুন, বলো না আমিন। তো আপনারা ছিলেন তো আপার ভক্ত, বলতেন আপা, আমাদের আপা সব সময় কোরআন তেলাওয়াত করেন, বলতেন না? আপা সংসদে বলছিলেন ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি, কখন ঘুম থেকে উঠছে সেটা কিন্তু বলে নাই, খুব চালাক। ফজরের নামাজ উঠতে পারবে না তো, কারণ এরকম লোক ফজরের নামাজ পড়বে এটা বিশ্বাস করা, পড়লে পড়তে পারে। কিন্তু আমার প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আপনাদেরকে করব। নামাজ কি চালাক? ফজরের নামাজ পড়তে হবে সূর্য ওঠার আগে না পরে? আগে পড়লেই এটা আদা হবে, আর পরে এটা হলে কাদা হবে। গুনাহগার কিন্তু হয়ে গিয়েছেন, এরপরও কাজা আদায় করতে হবে, কিন্তু আমাদের উচিত হলো সূর্য ওঠার আগেই সালাতুল ফজর আদায় করা। যাই হোক, অনেক বক্তারাও বলে দিয়েছেন ময়দানে 5 আগস্টের পরে গণভবনে জায়নামাজ খুঁজে পাওয়া যায় নাই। আসলে জায়নামাজ ছিল, পাওয়া গেছে, কোরআনও পাওয়া গেছে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। এত আবেগে মিথ্যা বলবো কেন? আমি মিথ্যার আশ্রয় নেব কেন? সত্য বলবো, কোনো সমস্যা নাই। আমার প্রশ্ন হলো জায়নামাজ পাওয়া গেছে, হ্যাঁ, জায়নামাজের সাথে মনে করুন না সম্পর্ক ছিল। কোরআন পাওয়া গেছে, মনে করুন মাঝে মধ্যে তেলাওয়াত করতো, সমস্যা নাই, মুসলমান হিসেবে করতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি সত্যিকার অর্থেই জায়নামাজের সাথে তথা নামাজের সাথে কারো সম্পর্ক থাকে, যদি সত্যিকার অর্থে কোরআনের সাথে কারো সম্পর্ক থাকে, ওই লোক খুন করা দূরের কথা, খুন এর অর্ডার দেয়া দূরের কথা, সামান্য ক্ষতি করার অর্ডারও দিতে পারে না। অথচ বিদায়ের আগে একবারে উন্মাদ হয়ে গিয়েছিল। পুলিশ প্রধানকে ধন্যবাদ জানিয়েছে, সেনা প্রধানকে বলছে তোমার এই জন্য আমি সেনা প্রধান বানাইছি। আত্মীয়তার সূত্র থেকে মারতে এগিয়ে গিয়েছিল, আটকানো হয়েছে। তুমি পারো না গুলি করতে, তুমি গুলি করলেই তো আমি থেকে যাই, আমার চেয়ারটা থেকে যায়। এর মানে হলো 2000 লোক মারা গেল পুলিশের গুলিতে, প্রয়োজনে তুমি 2 লাখ মারো, আমার চেয়ারকে রক্ষা করো, আমি ক্ষমতায় থাকতে চাই। খুনের নেশায় মত্ত যারা, এরা কোনোদিনও দাবি করতে পারে মুসলমানের হৃদয়ে ন্যূনতম মুসলমানিত্ব ছিল না। এমনকি কিছু ভদ্রলোককে আসামি বানায়া ফাঁসির রায় দিল। একটা লোকের উপর তার আক্রোশ ছিল। আপনারা, আমি উইদাউট ডকুমেন্টস, দলিল ছাড়া, রেফারেন্স ছাড়া কোনো কথা বলছি না। একজন ভদ্রলোককে ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এবং প্রিন্ট মিডিয়ায় নিউজ আপনারা দেখেছেন, নিজ হাতে ভদ্রলোককে জবাই করছে। আহা, কেউ যদি নামাজি হয়, কোরআনের সাথে সম্পর্ক থাকে, তাহলে সে কি কোনোদিন কোনো মানুষকে হত্যা করার চিন্তা করতে পারে? এজন্য ইমানদার ভাইরা, নিঃসন্দেহে শুধু বললেই বড় বড় সুফি সাহেব সেজে যাওয়া যায় না। গুনাহ খাতা আমাদের হয়, ভুল ত্রুটি হয়, তবে ভুল ত্রুটি করলেও, ভুল ত্রুটি করা লোকদের মধ্যেও আল্লাহ তাআলা রাসূল বলেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা উত্তম। কারা উত্তম? হাদিসটা আপনাদেরকে শোনাই। রাসূল জানিয়ে দিলেন, বলে গেলেন, শিখিয়ে গেলেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম
ভুল করে, মানুষেরা ভুল করে। ও খায়রুল খাত্তাইন, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি আত-তাওয়াবুন, যে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এটা সাধারণ বিষয় নয়। দুনিয়া থেকে যদি ক্ষমা আমরা গ্রহণ করতে না পারি, যখন শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে, মালাকুল মাউত চলে আসবে। যখন শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যদি জীবিত থাকা অবস্থায় গুনাহ খাতাটা মাফ না করাতে পারি, তাহলে দৃঢ়ভাবে শুনে রাখুন, জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে 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 না। এজন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়াটাও, ক্ষমা পাওয়াটা বড় একটা বড় সৌভাগ্য। পাশাপাশি আজরান আযীমা, আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার যদি আমরা পেতে চাই, মৌলিক কয়েকটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার হলো ইনদাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং নারী। আমরা মুসলমান, আমরা কি ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা ঘোষণা দেই নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা মুসলমানদের অন্তর্ভুক্ত আমাদের করুন, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। কিন্তু আমি মুসলমান আছি কি না, জ্বর, অসুস্থতা, তাপমাত্রা, জ্বরাক্রান্ত হয়ে গেলে তাপমাত্রা দেখার জন্য থার্মোমিটার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাইলে আমাদেরও আমি ইসলামের মধ্যে আছি কিনা, মুসলমান আছি কিনা। মুসলমান সহজ করে বলি, যিনি ইসলামকে গ্রহণ করেছেন জীবন আদর্শ হিসাবে, ইসলামকে মেনে চলেন। আর ইসলাম কোরআন হাদিস সুন্নাহর আলোকে একটা আদর্শের নাম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এখন আপনি ইসলাম অনুসরণ না করে তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়ান, আপনি ইসলাম অনুসরণ না করে শয়তানের পদাঙ্ককে অনুসরণ করেন, আপনি ইসলামকে অনুসরণ না করে নফসের আধিক্য, নফসের সেই চিন্তা চেতনাকে আপনি প্রাধান্য দিয়ে চলেন, আপনি ইসলামের আদর্শকে গ্রহণ না করে দুনিয়ার চাকচিক্য মায়া মোহের পিছনে ছুটতে গিয়ে আদর্শচ্যুত হয়ে যান, আপনি দাবি করতে পারেন আপনি মুসলমান, কিন্তু আপনি মুসলমান হতে পারেননি। মুসলমান থাকতে চাইলে সহজ করে একটা আয়াত আপনাদের শুনিয়ে দেই। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতটা মাথায় রাখবেন। এটাকে অনুসরণ করতে পারলে আপনি মুসলমানে থাকতে পারবেন, মুসলমান থাকতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে, কমপ্লিটলি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু ছেড়ে দেবা। এটা কি মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে? আওয়াজ বাড়িয়ে বলো, মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে? শুরুতেই ছোট্ট একটা অংশ বলেছি, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় মুসলমানের অন্তর্ভুক্ত। ওই আয়াতটা সহজ সময়ে নাজিল হয় নাই, কঠিন সময়ে নাজিল হয়েছে। সূরা হামিম মাসিদাত 33 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঈর মর্যাদা এবং করণীয় সম্পর্কে জানায়া দেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, শুধু ডাকে না, বলে সালেহ করে, নেক আমল করে, ওয়া ক্বালা, আর বলে, ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। এটা ওই সময়ের আয়াত,
যখন মুসলমান দাবি করলে, আমি মুসলমান বললেই কচু কাটা হতো, শহীদ করা হয়েছে, বন্দী করা হয়েছে, আঘাত করা হয়েছে, জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই 15.5 বছরে ইমান ইসলাম ক্রয় বিক্রয় হয়েছে সস্তায়। এক মহান স্কলার, বড় একজন আলেমে দিন দাবিদার, ওয়ারাসাতুল আম্বিয়া দাবিদার এক ব্যক্তি বলেই ফেললেন, আপনি যেন তেন নেতৃত্ব নন, আপনি তো জান্নাতি নারী। কথা বুঝেন না যে আপনি যেন তেন শুধু প্রাইম মিনিস্টার নেত্রী না, আপনি তো জান্নাতি মুমিনা নারী। নাউযুবিল্লাহ বলবেন না? মুমিনা নারীর অবস্থা দেখছেন তো? যাবার 2 দিন আগে লাস্ট সাংবাদিক সম্মেলনে কি বড় বড় কথা, ব্যবসায়ীদের সাথে মিটিং করতে গিয়ে বলে নাই শেখ হাসিনা পালায় না, তাইলে হেলিকপ্টার দিয়া পালাইছে কে? আমাদের কাকা, আপনাদের প্রতিবেশী, আপনাদের গৌরবের অতন্দ্র প্রহরী, তিনি তো একেবারে মুখপাত্র, তিনি বলেছিলেন পালাবো না। ফখরুল সাহেবের বাড়ি আছে না, বাসা ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, তিনিও পালিয়েছেন। যাই হোক, সস্তায় আলেমরা পর্যন্ত ইমান বিক্রি করেছে। লোকেরা বলে ওরা পালালো, ঠিক আছে, বাইতুল মুকাররমে খতিব পালালো, এটা তো কেমন কথা? তো খতিব তো 5টা গোলাম হয়ে গিয়েছিল, যার কারণে পালাইছে। আর সত্যের পক্ষে যারা ছিল, হাসি মুখে ফাঁসির মঞ্চে তারা জীবন দিয়েছে, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। মিথ্যা মামলায় বছরের পর বছর, মাসের পর মাস কারাবরণ করেছে, নিজের বাসা বাড়িতে থাকতে পারে নাই, আয়না করে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়েছে, রিমান্ডে অকথ্য নির্যাতন চালানো হয়েছে, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ইমানের পথ থেকে সরানো যায় নাই। বহু লোক এই ছাগলনাইয়ের মানুষেরা ছাগলনাইয়ে থাকতে পারে নাই। আমরা তো মাহফিল করি, আলহামদুলিল্লাহ উন্মুক্ত ময়দানে ছিলাম। আমরা তো একেবারে নিরীহ টাইপের মানুষ, এত রাজনৈতিক ট্যাগও দেয়া যায় না, তেমন কোনো ব্যক্তি না, ছোটখাটো মানুষ। আমার মতো এই নগণ্য মানুষকে আপা বলছে তুমি ফ্রি খাও, মানে ওনার অনুসারীরা 3 বার তাদের সরকারের আমলে 15.5 বছরে জেলের ভাত খাওয়াইছে, ফ্রি খাওয়া দাওয়া। যদিও সকালবেলা রুটি অনেক সময় খাওয়া যাইতো না, 2 মিনিট টানলে এরপরে ছিটতো আর কি। তো 3 বার আমার মতো নগণ্য মানুষকে 3 বার সরকারি খরচে খাওয়াইছে। যদিও ক্যান্টিন না থাকলে আমরা আসলে একেবারেই বেঁচে থাকা কঠিন ছিল আর কি। যাই হোক, সেই কথা বলে আর আপনাদের কষ্ট দিতে চাই না। তা আমার মতো নগণ্যকে 3 বার জেল খাটতে হয়েছে। কত লোককে মাসের পর মাস না, বছরের পর বছর জেল খাটতে হয়েছে। আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটতে হয়েছে। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনাকে 11 বছর জেল খাটতে হয়েছে। 11 বছর 16 দিন, 11 বছর 16 দিন একজন আলেমকে জেল খাটতে হয়েছে। রাসূল বলেছেন, শিখিয়ে গিয়েছেন, কলিল হক ওয়াইন কানা মুররা, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। কঠিন ময়দানেও বাধার দেয়াল তৈরি করা হয়েছিল, এরপর হকপন্থী আলেমদের জবান থেকে হক কেউ কেড়ে নিতে পারে নাই। তারা শহীদ করতে পেরেছে, আহত করতে পেরেছে, রক্ত ঝরাতে পেরেছে, মামলা দিয়ে বন্দি রাখতে পেরেছে, হ্যান্ডকাপ পরিয়েছে, ডান্ডা বেড়ি পরিয়েছে, অন্তর থেকে ঈমান কেড়ে নিতে পারে নাই। বেশি আয়েশি হয়ে যাবেন না, আরাম প্রিয় হয়ে যাবেন না, ক্লান্ত হয়ে ঘুমাতে যাবেন না। আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন। সামনে হয়তো আরো চ্যালেঞ্জ আসতে পারে, সামনে হয়তো আরো চ্যালেঞ্জ আসতে পারে। ইমানটাকে মজবুত রেখে সক্রিয় থেকেই আল্লাহর জমিনে তার দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য অকুতভয় সৈনিকের মতো দাঁড়িয়ে যেতে হবে। শহীদ করা যাবে, রক্ত ঝরানো যাবে, বন্দী করা যাবে, দেশান্তরিত করা যাবে, কিন্তু আমাদের ইমানকে কেউ কিনে নিতে পারবে না। দুই নম্বরে হলো ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিনা নারী। আমরা যারা আছি সবাই মুমিন। কিভাবে মুমিন? কালেমার ঘোষণা দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কালেমার ঘোষণা দিয়ে একজন
মুসলিম থেকে মুসলিম হয়ে যাবে, শাহাদা পাঠ করলে একজন অন্য ধর্মের লোক ইমানদারদের কাতারে শামিল হয়ে যেতে পারবে। কিন্তু শুধু ঘোষণা দিলেই প্রকৃত ইমানদার হওয়া যাবে না, শুধু ঘোষণা দিলেই প্রকৃত ইমানদার হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের সম্বোধন করে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। একটু শুনেছেন আপনারা, খেয়াল করেছেন? ঈমানদারদের বলছেন আল্লাহ ঈমান আনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বলছেন ঈমান আনো। মনোযোগ দিয়ে শুনুন, ঈমানদারদের বলছেন ঈমান আনো। কথার গভীরতা অনেক, বুঝতে হবে, নতুবা আমরা ঠকবো, হেলায় ফেলায় সময় নষ্ট করব, একদিন আফসোস করতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। মুফাসসিররা জানায় দেন আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার মাধ্যমে ওই ইমানদারদের সম্বোধন করেছেন যারা শুধু মুখের মাধ্যমে ঘোষণা দিয়েছে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঘোষণা দিয়েছে রাসূলের প্রতি ঈমান এনেছি, ঘোষণা দিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন যারা শুধু জবান থেকে ঘোষণা দিয়েছে, কাজে কর্মে এখনো ঈমানদার হতে পারে নাই। মুফাসসিররা বর্ণনা করেন দ্বিতীয় অংশে আল্লাহ বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এর মানে হলো শুধু ঘোষণা দিলেই চলবে না, ঘোষণাটাও ইমানের একটা অংশ, কিন্তু পরিপূর্ণ ইমান না, বরং কাজে কর্মে ইমানদার হওয়া লাগবে। রাসূল শিখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করার কারণে সাহাবীদের যে মর্যাদা, কিয়ামত পর্যন্ত যত বড় বুজুর্গ হন, যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় ওয়াইজ হন, যত বড় মুআল্লিম হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় ইমাম হন, যত বড় খতিব হন, যত বড় আল্লাহওয়ালা হন না কেন, একজন গোটা দুনিয়ার সকল ওলি আল্লাহ ইমানদার আলেম ওলামা যত শ্রেণীর আছি, সত্যিকার মুত্তাকি যারা আছি, সবাইকে একত্রিত করলেও একজন সাহাবীর মর্যাদা তাদের হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবীরা শিখলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় থাকতেই সন্তুষ্টির সার্টিফিকেট জানায়া দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলেন। সেই সাহাবীদের ঈমানটা কেমন ছিল আল্লাহ রাসূলের কাছে কিভাবে শিখলেন? এক নাম্বার ঈমানের কথা হলো, ঈমানের দাবি হলো, এক নাম্বার দিক হলো আত-তাসদীকু বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, অন্তর দিয়ে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। দুই নাম্বারে হলো আল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, মৌখিক প্রকাশ, মৌখিক ঘোষণা, মৌখিক দাওয়াত। আর তিন নম্বরে হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। অন্তরের খবর তো আমরা জানি না, একজন জানেন, তিনি কে? কিন্তু মুখে আমরা বলি আমরা ইমানদার, একজন আরেকজনের কথা জানি, কিন্তু আরেকটা কাজ গুরুত্বপূর্ণ, সেটা হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে ইমানদার হওয়া। আমি ইমানদার দাবি করি, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেই। আমি ইমানদার দাবি করি, আমি রোজা রাখি না। আমি ইমানদার দাবি করি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সক্ষম ব্যক্তিদের উপর হজ ফরজ, আপনি গাফলতি করেন, হজ করছেন না। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাদের উপর যাকাত ফরজ ঠিকঠাক মতো হক আদায় করে নিয়মিত যাকাত দিচ্ছেন না। পর্দা করা ফরজ, আপনারা পর্দা করছেন না, আমরা পর্দা করছি না। এরকম করে করে এক একটা ইবাদত থেকে আমরা দূরে থাকি, আবার দাবি করি ইমানদার। যদি যুবককে জিজ্ঞেস করে, যুবক আজকে কি এশার নামাজ পড়ছো? বলবে হুজুর পড়তে পারি না, একটু কাপড়ের সমস্যা। চিন্তা করেন না, ইমান কিন্তু ঠিক আছে, নাইলে কি মাহফিলের আয়োজন করতাম?
দিনে দুপুরে হোটেলে রেস্টুরেন্টে লেখা থাকে অমুসলিম ভাই বোনদের জন্য পর্দার আড়ালে খাবারের সুব্যবস্থা আছে। ঢুকু দিয়ে দেখেন একটা অমুসলিম নাই, কারণ ওরা তো বাড়িতে খাইতে পারে, সব মুসলমানের ছেলে। জিজ্ঞেস করেন দুপুরে রোজার রসে খাও? হুজুর বাসায় সবার আগে সাহরি খাই, ইফতারও ডিউ টাইমে করি, কিন্তু কেউ জানে না, বহুদিন থেকে বদ অভ্যাস, লুকায় লুকায় খাই, কিছু করার নাই। তবে হুজুর চিন্তা করেন না, ইমান কিন্তু ঠিক আছে। হজ করেন না, কয় ইমান ঠিক আছে। জাকাত দেয় না, কয় ইমান ঠিক আছে। আসলে ইমান জিনিসটাই বুঝতে পারে নাই। এজন্য প্রকৃত ইমানদার আমাদের হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে। প্রধান তো ইবাদত সালাতই নাই, আর আমি ইমানদার কেমনে দাবি করি? কেমনে দাবি করি? আমার কি লজ্জা হয় না? সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় জানিয়ে দিয়ে এরপর নির্দেশনা জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করব কার? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর গোলাম নিজেকে দাবি করি, অথচ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেই। বুঝতে হবে মুনাফিকে আলামত আমার মধ্যে ঢুকে গিয়েছে, আমি প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হতে পারি নাই। আল্লাহ আমাদের পরিপূর্ণ ইমানদারদের কাতারে তুমি শামিল করো, বলেন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী, আমরা যতদিন বাঁচবো আওয়াজ বাড়িয়ে বলুন তো, আনুগত্য যার করব তিনি কে? 64 নম্বর সূরা, সূরা আত-তাগাবুন 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি অন্য শব্দ প্রয়োগ করে সুন্দর করে জানায় দেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। আল্লাহু আকবার। কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমরা নবী রাসূলের ওয়ারিস হিসাবে, দাঈ হিসাবে, আল্লাহর পথের পথিক হিসাবে পৌঁছে দেই। গ্রহণ করলে আপনার উপকার হবে, আমারও ফায়দা আছে। যিনি দাওয়াত দেন, যিনি দাঈ, যিনি মুবাল্লিগ, তারও একটা ফায়দা আছে। কারণ আপনার উপকার করতে গিয়ে যদি আমি কিছু উপকার পাই, আপনাদের কষ্ট হবে? কথা বলে না, কষ্ট হবে? আমরা সব জানি কিন্তু আমল করি না। আল্লাহ যদি সাহায্য করে আর একটা আমল আমার জীবনে পরিবর্তন হয়ে যায়, একটা আমল আমি করতে থাকি, যারা আমরা বলছি আমাদের ফায়দা হলো। আপনার আমলের সব তো আপনি যথাযথভাবেই পাবেন, পরিপূর্ণরূপে পাবেন, আল্লাহ বারাকা নাজিল করবেন। সাথে যার কথার কারণে আপনার জীবনে একটু পরিবর্তন আসলো, যতদিন আপনি আমল করতে থাকবেন ততদিন পর্যন্ত ওই দাঈর আমল নামায় সওয়াব একটা বড় অংশ তার যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন হুজুর ফায়দা তো আপনার না, আপনিও মুসলমান মানেই দাঈ আল্লাহ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেছেন একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। আমরা যেভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আপনি নামাজ আদায় করেন, আরেকজনকে নামাজের দাওয়াত দেন। আপনি নিয়মিত সালাম করেন, আপনিও সালামের ফজিলত আপনি মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আপনি সত্যবাদী, সত্য কথা বলেন, আরেকজন মিথ্যা বললে তাকে বোঝানোর চেষ্টা করুন সত্য কথা বলতে হবে। আপনি ওয়াদা রক্ষা করে চলেন, আরেকজন ওয়াদা খেলাফ করে তাকে বুঝান ওয়াদা খেলাফ করা যাবে না, মুনাফিকের আলামত। আপনি আমানতের রক্ষণাবেক্ষণ
পর্যবেক্ষণ করেন, আরেকজন আমানতের খেয়ানত করে তাকে বোঝানোর চেষ্টা করেন। আপনি কথা বলার সময় কাউলান কারীমা, সম্মান দিয়ে কথা বলেন, কাউলান মারুফা, ভালো ভালো কথা বলেন, কাউলান সাদীদা, সত্য কথা বলেন, কাউলান লাইয়িনা, নরম নরম কথা বলেন। আরেকজন এর উল্টো কাজ করে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, অর্থাৎ আপনিও দাঈর আল্লাহ। তাইলে আপনার দাওয়াতে যদি জীবনের কারো পরিবর্তন হয়, আপনিও সওয়াবের অংশীদার হতে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আনুগত্য করব কার? আওয়াজ বাড়ি বলুন কার? আল্লাহর। এবং আনুগত্য করব রাসূলের। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি কিন্তু এখন দ্রুত বলে যাব ইনশাআল্লাহ, আপনারা শুনছেন তো আমার কথা। এরপরে হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। আমরা কথায় কথায় সত্য বলি নাকি মাঝে মাঝে মিথ্যাও বলি? আন আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তার থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? আলাইকুম বিস-সিদক, আলাইকুম বিস-সিদক ফাইন্নাহু মাআল বির ওয়া হুমা ফিল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সত্যকে গ্রহণ করো, সত্যকে গ্রহণ করো। সে সত্য রয়েছে বীর, কল্যাণের কাজের সাথে, নেকির সাথে আছে। আর এটার বিনিময় কি? উভয়টি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ বাড়ি বলি সুবহানাল্লাহ। সত্য বলার তাগিদ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটার বিনিময় হলো জান্নাত। আল্লাহু আকবার। এরপর বলেছেন ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা, সাবধান, মিথ্যা থেকে তোমরা সতর্ক থাকো, দূরে থাকো। ফাইন্নাহু মাআল ফুজুরি ওয়া হুমা ফিন্নার, কারণ এর মাঝে কি আছে? পাপ যুক্ত রয়েছে, আর এর ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সত্যবাদী, সত্যের সাথে যারা থাকবো তাদের ঠিকানা হলো জান্নাত, আর যারা মিথ্যার সাথে আছি, মিথ্যার সাথে আমাদের বসবাস, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হে ঈমানদারগণ, ইচ্ছা করলে আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তুমি কবুল করো। শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না, কষ্ট নিবেন না। আমরা মিথ্যা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, মিথ্যা অপবাদ দেই, মিথ্যা বিচার ফয়সালা করি। এরকম মনে হয় আপনাদের এলাকায় সিস্টেম নাই, যে অনেক আছে টুকটাক ঝামেলা হইলে পরিবার, গ্রামে গ্রামে, ঘরে ঘরে অনেক সময় আমাদের মুরব্বীরা আছেন, তাই না? সালিসী ব্যক্তিত্বরা আছেন, বিচার ফয়সালা করেন। আমাদেরও সিলেট অঞ্চলে অনেক জায়গায় এটা আছে। একেবারে নিরুপায় হয়ে গেলে থানায় যান, এর আগ পর্যন্ত মুরব্বীরাই সব নিয়ন্ত্রণ করেন। কিন্তু এরকম আছে একটা পরিবার, মনে করো দুইটা পরিবারের সমস্যা। একটা পরিবার হলো অপরাধী, কিন্তু তাদের আছে পলিটিক্যাল পাওয়ার, তাদের আছে ফিনান্সিয়াল পাওয়ার, তাদের আছে সোশ্যাল পাওয়ার, যার কারণে দুর্বল পরিবারের বিপক্ষে তারা আসলে নিরপরাধ, মজলুম। এরপর তাদের উপর আবার জুলুম করা হয়। বিচার করবেন 7 জন বা 10 জন, অমুক দিন জুমার পরে, 2টার সময়। এরপরে আমরা সবাই দাওয়াত দিলেন যে বিচার হবে। বিচারে গিয়ে মুরব্বীদের তো ব্রেইন থাকে, এটাকে বলে ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিশিয়ান আছে না অনেকেই, খুব অনেক ইউনিভার্সিটির প্রফেসররা আইসা ওই গ্রামের, আসলে তাকে ছোট করছি না, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু এত বুদ্ধি, এত ইন্টেলেকচুয়ালিটি, এত দূরদর্শিতা আল্লাহ দিয়েছেন। দেখবেন একটা ইউনিভার্সিটির লেকচারার না, প্রফেসর বা বড় কোনো শিক্ষাবিদ আইসাও একটা গ্রামের ঝামেলা সমাধান করতে পারেন না। আর অনেক মুরব্বী আছেন আল্লাহর রহমতে, 1000 লোক থাকলে একটা দাঁড়ায়া 3 মিনিটের একটা কথা বলবেন, বা 5 মিনিট বা 10 মিনিট সমাধান হয়ে যায়, আছে না? এবার সত্যকে মিথ্যা, আর মিথ্যাকে সত্য বানানোর নাটক শুরু হয়। আগের রাতেই বা আগেই টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। মুরব্বী, আপনি যাবেন বিচারে কষ্ট করে, একটু যাতায়াত খরচ, অথচ হাইটা আসতে 3 মিনিট লাগে। কয় মিনিট? কিন্তু বলছে যাতায়াত খরচ করে। যাতায়াত খরচ আছে, এটা মূলত, এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? ঘুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ,
তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না, অন্যায়ভাবে খেয়ে ফেলো না। অথচ অহরহ আমরা করছি। দেখা যায় অপরাধীরা নিরপরাধ হয়ে যায়, নিরপরাধ লোকের অপরাধী হয়ে যায়। ওই মাতব্বররা বিচার শুরু করছে, এবার নিরীহ পরিবারের লোক বলছে আমরা অপরাধ করি নাই, তারাই অপরাধ করছে। কি প্রমাণ? এবার তারা মিথ্যা সাক্ষী আগে থেকে রেডি করছে, ভয়ের মাধ্যমে হোক আর টাকার মাধ্যমে হোক রেডি করছে। বিচারকরাও তাদের সুন্দর করে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, আসলে ইনজাস্টিস হচ্ছে, জাস্টিস নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইনসাফ আদলের নির্দেশ দেন। আর আমরা মুসলমান দাবিদার লোকেরা বেইনসাফি কাজ করে, ইনজাস্টিস করে, জুলুম চালিয়ে জাহান্নামের ঠিকানা নির্ধারণ করে দিচ্ছি। বাংলাদেশে আইনের চেয়ারে বসে যারা বেআইনি কাজ করেছে তন্মধ্যে অন্যতম এক কালো মানুষের নাম, কালো আমিও, কিন্তু ওইটা বিশেষভাবে বলছি আর কি, মানিক সাহেব। যেখানে কলাপাতায় শুয়েছিলেন ওই এলাকায় মাহফিল করে আমি একটু পরিদর্শন করছি, কোন জায়গায় মানিক সাহেব একটু কলাপাতায় শুয়েছিল, দেখতে মন চাইছিল, দেখে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না মনে হয়? জালেমরা এরকম কষ্টে পড়লে তখন মাঝে মাঝে আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন। বলেন আলহামদুলিল্লাহ। চায়ের স্টলে বসে চা খাচ্ছেন, মুরব্বীরা আড্ডা দিচ্ছেন, হঠাৎ করে খবরে দেখা গেল এর লাইন ধরে ধরে হাঁটতেছে, হাঁটতে পারে না, 15.5 বছর এসি ছাড়া চলে নাই, আরামে এসেছিল, লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে, টাকার অভাব ছিল না, ধরা খাইছে, বড়ই কষ্ট হয়। যদিও কারাগারে আরো সম্মানের সাথে আছে, ভিআইপি সিআইপির মতোই আছে, কিন্তু কারাগার তো কারাগারই। কি বলেন? হাঁটতে পারে না, চলতে পারে না। এরকম দৃশ্য দেখলে এক মুরব্বী আর এক মুরব্বী বলবেন যুবককে, আরে যুবক আসো, সময় নাই, ব্যস্ত, আসো দেখো খবর দেখো, আর একটা হাসি আমরা সবাই মিলে। বলেন আলহামদুলিল্লাহ। হাসবেন। শামসুদ্দিন চৌধুরী মানিক সাইদির রায় দিয়ে খুব দাম্ভিকতা দেখিয়েছিল, এখন শেষ পর্যন্ত ভুলা ডিম। আর সিলেটবাসীরা এত দুষ্টুমি করছে, আমি কি আর বলবো, সবকিছু ভাষায় প্রকাশ করা যায় না। তবে পর্যাপ্ত পরিমাণ ডিম তার গায়ে ছুঁড়ে মারা হয়েছে, এতটুকু বললাম আর কি। আরো যে কিছু হয়েছে সেটা নাই বললাম, অপারেশনও লাগছে নাই বললাম। ফয়সালা কার? ক্ষমতার চেয়ারে বৈশা অন্ধ হয়ে গেছিল, পরিণতি ভোগ করতে হবে। ইসলাম ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে, ক্ষমার নীতি অবলম্বন করে, তবে বেশি উদারতার নামে আবার জালিমদের আশ্রয় প্রশ্রয় দিয়া নিজেও জালিমের সহযোগী হবেন না। মক্কা বিজয়ের পরে আমভাবে ক্ষমার ঘোষণা এসেছে, রক্তপাতহীন বিজয়। হাতে গোনা লোকেরা মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন বাড়িঘর ফেলে রেখে, মাতৃভূমির মায়াকে ছিন্ন করে, কিন্তু মক্কায় যখন প্রবেশ করলেন আল্লাহ রাসূলের নেতৃত্বে, তখন ওই সময়ের 10,000 মানে অনেক ব্যাপার, সংখ্যা ছিল 10,000। বলেন আল্লাহু আকবার। ক্ষমা করে দেওয়া হয়েছে আমভাবে। ভালো কথা, এটাই নীতি, সুন্দর। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে। কিন্তু এই দলিলকে দলিল বানাইয়া কখনোই প্রকৃত জালেমদেরকে ছাড় দেয়া যাবে না। মক্কা বিজয়ের পরে যেভাবে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে আমভাবে, এটা হলো আম, সবার জন্য, সাধারণের জন্য ক্ষমার ঘোষণা। কিন্তু খাস ভাবে সিলেক্টেড লোকদের নাম আল্লাহ রাসূলের জবান থেকে আসলো, পবিত্র জবান থেকে, অমুক 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 অমুক, তারা ক্ষমা পাবে না। কি পাবে না? ইসলামের নীতিটা শিখুন, ইসলামের নীতিটা শিখুন। আমার বানানো নীতি আমি বলছি না, আমভাবে সবাইকে ক্ষমা, কিন্তু সিলেক্টেড লোকদের নাম ধরে আল্লাহ রাসূল বললেন এদের কোনো ক্ষমা নাই। এমনকি আল্লাহ রাসূল বললেন অমুক অমুকের মধ্যে কেউ যদি বাইতুল্লাহর খিলাফ ধরে থাকে, তাকে সেই জায়গা থেকে নিয়ে এসে পানিশমেন্ট কার্যকর করতে হবে। আওয়াজ বাড়ি বলে আল্লাহু আকবার। আমভাবে ক্ষমা করে দেয়া হবে, কিন্তু আয়না ঘরের কারিগর, প্রকৃত জুলুমবাজ, হত্যাকারী, সন্ত্রাসী, মানুষের মানবতার দুশমন, এরা যখনই আইনের আওতায় আসবে, এই জমিনে তাদের তৈরি করা ট্রাইব্যুনাল, তাদের তৈরি করা আইনেই তাদের শাস্তি প্রয়োগ করা হবে। আপা আপনি বলছিলেন চট করে ঢুকে যাবেন, ঢুকেন নাই। অলরেডি চিঠি চলে গিয়েছে, কয়েকদিন দেখি প্রেম ভালোবাসা থাকে, মোদি সাহেব কয়েকদিন রাখেন। আর আমার ধারণা মেবি রং ওর রাইট আল্লাহ তাআলাই ভালো জানেন। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের ধারণা, আমার বললাম না, আমাদের ধারণা যদি মোদি সাহেব ওকে বেশি দিন রাখতে চান, যেই কুফার কুফা, মোদি সাহেবের চেয়ারও চলে যাবে, দেরি হবে না। আর কিছু ভণ্ড সাংবাদিকরা যে বাড়াবাড়ি করতেছে, ভারতের বদনাম করতেছে, তারা ঘোষণা দেয় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, এই করবে সেই করবে। ওরা তো চাইছিল চট্টগ্রামে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে একটা উত্তেজনা ছড়াই দিছিল যে পাল্টা যদি হিন্দুদের মারা হয় তাহলে এটাকে বুঝি করে তারা সিম্পেথি আদায় করবে। দাদা, অস্ত্র পাঠান, সৈন্য পাঠান, তাড়াতাড়ি বাংলাদেশ দখল করে নেন। বাংলাদেশ মগের মূল্যক না। ভারত, আপনারা দেশ বড় হতে পারেন, 140 কোটি মানুষের দেশ হতে পারেন, কিন্তু এ টু জেড আপনাদের হিস্ট্রি আমাদের জানা, হিস্ট্রি আমাদের জানা। আজকে 18 কোটি মানুষ এক কাতারে দাঁড়িয়েছে দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। ঐক্যই শক্তি, আল ইত্তেহাদ কুওয়া, ইউনিটি স্ট্রেংথ। বনিয়ান মারসুসের মতো দেশপ্রেমিক লোকেরা এক কাতারে দাঁড়িয়ে গেলে ভারত বড় রাষ্ট্র হতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ শক্তির কাছে তারা আমাদের দুর্বলতার আঘাত করে আমাদের দুর্বল করতে পারবে না। ভারত খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাংলাদেশ ছিল, আছে এবং থাকবে। আমার কথা বিশ্বাস হয় নাকি হয় না? ভালো করে বিশ্বাস রাখবেন। মুক্তিযোদ্ধা যারা মুরব্বীরা, আপনারা রেডি থাকুন। আর নতুন প্রজন্মের 24-এর যোদ্ধারা, 24-এর যোদ্ধারা, আমার তরুণ কিশোররা, তোমরা রেডি থাকো। আল্লাহর উপর ভরসা করে ঈমানকে আরো তাজা করো, মুমিন হিসাবে জীবন গড়ো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও। আমাদের কোনো নানার বাড়ি দাদার বাড়ি নাই, এই জমিনে জন্মেছি, এই জমিনেই লাশ শহীদ হিসাবে কাফন দাফন হবে, এই জমিনে আমরা প্রয়োজনে শহীদ হিসাবে কবরে যাব। কিন্তু বাতিলের সংকারে ঈমান হারা হয়ে কখনোই আমরা দুর্বলতার পরিচয় দেব না। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। মনে রাখবেন, একটা সূত্র বলে যাই, ব্যক্তিগত জীবন যে কোনো ক্ষেত্রে আপনারা একটা সূত্র মনে রাখবেন, বেশি বেশি ভয় পাবেন না। ভয় পাইতে হলে একজনকেই পাবেন, তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গোটা দুনিয়ার কোনো ভয় আপনাকে দুর্বল করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলে ইনশাআল্লাহ। আর একটা বড় সূত্র হলো, যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। এই নীতিতে থাকবেন, একেবারে ব্যক্তিগত জীবনে সফল হবেন, পারিবারিক জীবনে সফল হবেন, সামাজিক জীবনে সফল হবেন, অর্থনৈতিক জীবনে সফল হবেন, সাংস্কৃতিক জীবনে সফল হবেন, রাজনৈতিক জীবনে সফল হবেন, রাষ্ট্রীয় জীবনে সফল হবেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে সফল হবেন, সন্দেহ নাই। বলেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ধৈর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সহিহ হাদিসে এসেছে রাসূলের বর্ণনা, আস-সবরু দিয়া, সবর হলো জ্যোতি স্বরূপ, আলো স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওয়াজাদনা খায়রা আইশিনা বিস-সবর, সবরের মাধ্যমে আমরা সর্বোত্তম জীবন লাভ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া আমরা চলতে পারবো? কথা বলেন, চলতে পারবো? আল্লাহর সাহায্য যদি পেতে চাই, গ্রহণ করতে চাই, কিভাবে আল্লাহর সাহায্য পেতে হয়, গ্রহণ করতে হয়? সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইসতাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহু আকবার। এই জন্য অনেক ছোট বাচ্চারা পর্যন্ত বয়স 13-14 বা এসএসসি পরীক্ষা দিয়েছে বা দাখিল পরীক্ষা দিয়েছে, টেনশনে থাকে। জিপিএ 5 পাওয়ার মতো ছেলে হঠাৎ করে রেজাল্ট এসেছে F গ্রেড, কিছু চিন্তা ভাবনা না করেই
সে আত্মহত্যা করে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে নাকি ঘটে নাই? আহা, পরে মৃত্যুর পরে বাবা মা অভিভাবকরা একটু রি-এক্সাম করে দেখে ও GPA 5 ঠিকই পেয়েছে, একটা প্রিন্টে মিস্টেকের কারণে রেজাল্ট এসেছে F গ্রেড। এরকম হয় নাকি হয় না? 13-14 বছর বয়স কিশোর, এখনো যুবক হয় নাই, হুজুর হতাশ হয়ে যাচ্ছি, মনে হয় আর বেশি দিন বাঁচবো না, খুব ফ্রাস্ট্রেশনে, হেজিটেশনে, টেনশনে আছি, ডিপ্রেশনে চলে গেছে। বয়স 13-14, এখন টেনশন। এক সময় দেখা যায় তো মুরব্বী বয়সে 70-80 বছর বয়সে অনেক সময় হার্ট অ্যাটাক হইতো, ব্রেন স্ট্রোক হইতো, এখন ছোট ছোট কিশোরদের, যুবকদের হয়ে যাচ্ছে। অন্যান্য আরো কারণ আছে, এর অন্যতম কারণ হলো হতাশা, নিরাশা। ধৈর্য ধারণ করতে হবে, কোনো কিছুতেই হুতাশ করলে চলবে না। এখানে মাদ্রাসার পাশাপাশি এতিমখানা আছে, কিছু এতিমরা এখানে আছে। এতিম মানেই গরিব না, এতিম মানেই মিসকিন না, এতিম মানে তুমি নিজেকে কেন দুর্বল মনে করো? তোমাকে আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে। আল্লাহ তাআলার ফয়সালায় তোমার আব্বাকে নিয়ে গিয়েছেন, এখন তুমি কষ্ট করে এতিমখানায় কেন থাকো? হ্যাঁ, এতিমদের মধ্যে গরিবও আছে, এতিমদের মধ্যে ধনী আছে, কিন্তু এরকম মাদ্রাসার তত্ত্বাবধানে, উস্তাদদের তত্ত্বাবধানে এতিমখানায় যদি তুমি থাকো, তাহলে তোমার শিক্ষকের তত্ত্বাবধান তোমাকে গড়ে তুলবেন। এক সময় তুমি তোমার বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন পূরণ করে বড় আলেমেদিন হয়ে যেতে পারবে, ভালো মানুষ হয়ে যেতে পারবে, ভালো মুসলমান হয়ে যেতে পারবে। তখন তোমার বাবা মায়ের স্বপ্নটা পূরণ হবে, তোমার মনের ইচ্ছাটা পূরণ হবে। এজন্য এতিম মানেই তোমার মনটাকে কেউ আহারে এতিম বাচ্চা বললেই তুমি মন খারাপ করবে না। তোমার মনের মধ্যে পজিটিভলি, নেগেটিভ না, হিংসা না, মদের মধ্যে একটা জেদ আনো। কেউ যদি কোনোদিন তোমার এতিম হিসেবে অবহেলাও করে, কানে শুনেছো, হতাশ হয়ে যায় না, ধৈর্য ধরো। আর মনে মনে জেদ নাও, আমার এতিম ভাবে দুর্বল ভাবছো, আজকে থেকে মনোযোগী হয়ে গেলাম, হাফেজে কোরআন আমি হবই। আজকে থেকে মনোযোগী হয়ে গেলাম, আমি সবচাইতে ভালো মেধাবী ছাত্র হয়ে মাদ্রাসা থেকে বেরো হবো। আমি সিদ্ধান্ত নিলাম, যারা এতিম বলে আমাকে অবহেলা করেছিল, আমি মাথা উচ্চ করে দাঁড়িয়ে আত্মসম্মান আর মর্যাদা নিয়ে দুনিয়ার মানুষের কাছে ইসলামের প্রচারে অগ্র সৈনিক হয়ে যাব বলেন ইনশাআল্লাহ। তোমাদের উৎসাহ দিয়ে গেলাম, কারণ আমি নিজে ছোটবেলায় এতিম হয়েছি, হাড় ভাঙা পরিশ্রম করেছি, কষ্ট করেছি, পড়াশোনা এত ভালো মেধাবী না হলেও পিছনের সারিতে কখনোই ছিলাম না। আত্মবিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল। এবং ফ্র্যাঙ্কলি কোনোদিন বলি না, একটা ঘটনা বলি। আমরা একবার চামড়া কালেকশনে গেছিলাম মাদ্রাসা এতিমখানার জন্য। মাদ্রাসা এতিমখানার জন্য চামড়া কালেকশন, ঈদের সময় সবার ব্যস্ততা থাকে। তো এক বাড়িতে গিয়া, এরা তো মানুষ মনে করে নাই আমাদেরকে, মানুষ মনে করে নাই, এমন কিছু কথা সিলেটের আঞ্চলিক ভাষায় বলছে আর কি, মানে আমাদের কারণে তারা থাকতে পারতেছে না, চলতে পারতেছে না, আমাদের যন্ত্রণায় নাকি তারা ঈদটা পালন করতে পারতেছে না। আরে চোখের পানি চলে আসছে। আমরা দুইজন গেছিলাম, মানে আপনি চামড়া দেন আর নাই দেন, ভদ্র আচরণ তো করতে পারেন, তাই না? এত রূঢ় আচরণ করছিল। মজার কাহিনী হলো ইতিহাসের বাস্তবতা। তার বাসা আমার বাসা থেকে বেশি দূরে না। সেই লোকটা আল্লাহর রহমতে বেশি, এখন তো অনেক পুরাতন হয়েছে, বহু আগেই ওই পরিচয় আমার তো ওকে ব্রেইনে আমি ক্যাচ করছি। এত অপমান করছে, দেখলেই তার মনে হইতো দোয়া করতাম আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, হ্যাঁ তাই না? আলেমদের বা ছাত্রদের মর্যাদা বুঝুক। সময়ের ব্যবধানে একদিন আমার মনে আছে, তার বাসার পাশ দিয়ে যাচ্ছি, গাড়ি থেকে নামায়া হাতে জোর করে বলছে আমার বাসায় চা নাস্তা করে খাওয়া দাওয়া করে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তাকে কোনোদিন বলি নাই আপনি সেই ব্যক্তি আমার অপমান করছিলেন, আমি ছোট ছিলাম, 7-8 পড়তাম। এই জন্য আত্মমর্যাদা নিয়ে মেধার রাজ্যে নো ফ্রাস্ট্রেশন, no hesitation, no tension, no depression, হতাশা, নিরাশা, দুঃখ, কষ্টকে পেছনে ফেলো, সামনে এগিয়ে যাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, সবর আর ধৈর্য নিয়ে এগিয়ে যাও। সফলতা দুনিয়া আখিরাতে আসবে। তোমাকে যারা অবহেলা করবে, এরা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আর তুমি সফল বান্দাদের কাতারে শামিল হবে। আল্লাহ তুমি কবুল করো। কোন টেনশন থাকবে আজকে থেকে? কোনো টেনশন নাই। এটা শুধু ওদেরকে বললাম না, সবাইকে বললাম ধৈর্য নিয়ে পথ চলবেন ইনশাল্লাহ। ওই 15.5 বছরের দাপটের সময় অনেকেই বলতো ভাই আসলে কি বিজয় আসবে? আমরা আসবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা ওই ইনশাল্লাহ বলতেছেন, ইনশাল্লাহর কোনো গুরুত্ব নাই। আসলে ইনশাল্লাহর গুরুত্ব আছে। আমাদের তাড়াহুড়া, বান্দা হিসাবে তাড়াহুড়া, আল্লাহ তো নির্দিষ্ট সময়েই সফলতা দেন। বলেন আল্লাহু আকবার।
যদি বিএনপির আন্দোলনে তারা নেমে যেত বা জামাত ইসলামীর আন্দোলনে শুধু নেমে যেত, তাহলে জামাত আর বিএনপি বা অন্যান্য কোনো দল যদি শুধুমাত্র এখানে ক্রেডিটটা এককভাবে নিত, তাদের দাপটে আমাদের দাপটে চলা যাইতো না। আল্লাহ তাআলা বললেন, তোমরা বড় বড় রাজনীতিবিদ, তোমাদের দিয়ে বিজয় দেব না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, হাতিওয়ালা বাহিনী আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট পাখি প্রেরণ করেছিলেন। তারা আব্রাহার বাহিনীকে ধ্বংসের স্তূপে পরিণত করলো। বড় বড় বাঘা বাঘা রাজনীতিবিদ আমরা কত কর্মসূচি দিলেন, কত আন্দোলন করলেন, রাজপথ ছাড়ি নয়, দিয়েছি তো রক্ত, কোনো কাজে লাগায় নাই। ছোট ছোট বাচ্চারা নেমে গেল, জীবন দেওয়ার জন্য বুক পেতে দিল। শহীদ আবু সাঈদ হাতকে সম্প্রসারিত করে তার বক্ষ শুধু দেখায় নাই, দেখিয়েছে বাংলাদেশের মানুষের বক্ষ। মারতে চাও, গুলি করতে চাও, গুলি করো, ঝাঁঝরা করে দাও, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, জীবন দেব, জালেমদের পতনের আগে বাড়ি ফিরে যাব না। ধৈর্য, ফলাফল আসে। আল্লাহ তাআলা কখন কিভাবে কাকে পুরস্কার দেবেন তিনি জানেন, কার মাধ্যমে দিলেন তিনি জানেন। এই জন্য হতাশার কোনো কারণ নেই। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, বিনয়াবনত পুরুষ এবং নারী আমরা সবসময় যেন বিনয়ী থাকতে পারি। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং নারী। আমাদের আব্দুল হালিম হাফিজাহুল্লাহ তাআলা দানের ব্যাপারে অনেক কথা বলেছেন, আপনারা দান করেছেন সবসময়। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ যা দিয়েছেন তার থেকে দান করবেন। আর ধনী যারা আছেন, আপনারা যে গরিব মিসকিনকে মাঝে মাঝে শীত আসলে শীত বস্ত্র দেন, বন্যার সময় আপনারা সহযোগিতা করেন, তবে এবার ফেনীর যে বন্যা আসলো এটা অস্বাভাবিক। ওই পার্শ্ববর্তী বন্ধু নামর দুশ্মনদের অবদান, কথা বলেন, আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন, বলেন আমিন। যাই হোক, এজন্য আমরা বলবো ধনীরা যে গরিবদের দান করছেন এটা দয়া না, দাক্ষিণ্য না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, গরিব মিসকিন অসহায়দের হক আল্লাহ তাআলা রেখেছেন। ধনীদের সম্পত্তিতে গরিব মিসকিনদের হক, রাইটস, এটা অধিকার, এটা দয়া দাক্ষিণ্য নয়। আপনার টাকায় তার ভাগ আছে, আপনি দিলে আপনি মুমিন, না দিলে আপনি মুমিন না, আপনি স্বার্থপর, দুনিয়া লোভী। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, দেখেন এরপরে ওয়াসাইমিন ওয়াসাইমাত, রোজাদার পুরুষ নারী, রোজার ব্যাপারে আপনাদের অনেক জানা আছে। এরপরে গুরুত্বপূর্ণ ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এরপরে লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। পুরুষ এবং নারী আমরা নিজেরা লজ্জাস্থান হেফাজত করব। কিছু পর্দা লঙ্ঘন বলতে কি, পর্দা বলতে আমরা মনে করি বুরকা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা, চশমা। পুরুষদের ছেলেরা পর্দা লঙ্ঘন করে কিভাবে? শর্ট প্যান্ট পরে হাঁটে, এরকম যুবক মনে হয় ফেনীতে জীবনে দেখেন নাই। এটা কি পর্দার খেলাফ না? শুধু মহিলারা কাপড় চোপড় কম পরলেই সমস্যা। ছেলে, তুমি একটা যুবক ছেলে, ছোট বাচ্চারা শর্ট প্যান্ট পরুক, এদেরকে আবার শীতের দিনে আবার জিন্সের প্যান্ট পিনছে, এটা ঠান্ডার জন্য ভালো। কিন্তু ছোট বাচ্চারা হাফ প্যান্ট পিনতে বা প্যান্ট ছাড়া যদি দৌড়ায়, কোনো সমস্যা আছে? একেবারে ছোট বাচ্চা মনে করে দুধের শিশু, হাঁটতে শিখে, সে যদি উলঙ্গ হয়ে দৌড়ায় কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তো বালেগা, নামাজ ফরজ হয়ে গিয়েছে, ইসলামের বিধান কার্যকর, পর্দাও ফরজ। এই জন্য শর্ট প্যান্ট, 3/4 নামে শর্ট প্যান্ট যারা পরেন এগুলো বাদ দেন। অনেকে ফ্যাশন, ঘুমাতে গিয়ে শর্ট প্যান্ট পরে, হাঁটতে ফিরতে বের হয়ে গেছে, ইউনিভার্সিটিতে চলে যায়, হঠাৎ করে তাকায় দেখে আমি শর্ট প্যান্ট কিনতে চলে আসছি, এরকম আছে না নাই? এরপরে কাপড় চোপড় ব্যবহারের ক্ষেত্রে জিন্সের টাইট প্যান্ট কাকে বলে, কত প্রকার, কি কি নতুন ফ্যাশনেবল আরো কিছু প্যান্ট বের হয়েছে, নামাজেও যায়, রুকুতে গেলে পেছন খালি, আল্লাহ মাফ করুক, হেদায়েত করুক। এরকম মনে ছাগল নাইয়া জীবনে দেখেন নাই? এখানেও থাকতে পারে। যুবক, কষ্ট নিও না, প্রিয় ভাই আমার, কলিজার টুকরো ভাই আমার, কষ্ট নিও না। তোমার জীবন সংশোধন হলে তোমারই ফায়দা বেশি, তোমারই ফায়দা বেশি, তোমারই ফায়দা বেশি। দুনিয়া আখিরাতে তুমি চরিত্রবান হবে। আপনি বলেন, বাংলাদেশে এখন যদি বলি নিরপেক্ষভাবে সবচেয়ে স্মার্ট একজন পুরুষের নাম বলুন। মিজানুর রহমান আজহারী, মাশাআল্লাহ। আমার এই কথাটাই বলতে চাইছিলাম, যুবকের মুখ থেকে বের হয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে মানুষের মাঝে নিরপেক্ষভাবে যদি বলি, তরুণদের আইডল, আইকন, সবচেয়ে স্মার্ট একজন মানুষ। হ্যাঁ, আরো থাকতে পারে, কিন্তু অন্যতম একটা নাম দর্শক থেকে যুবক ভাইয়া বলল, শেখ মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীর দাঁড়িয়ে আছে না নাই? টুপি পরে নাকি পরে না? পোশাক আশাকে কি দেখছেন? গেট আপ সেট আপ কি দেখছেন? আমি ফেনীতে ইনফিনিটিতে ঢুকছিলাম কোটি খোঁজার জন্য, যে মিজান ভাই পড়ছে দেখা যায়। উনি আগে যখন প্রথম অনেক কোটি পড়তো, আমার অনেক পোশাকের সাথে কিছু কিছু মিলে যেত আর কি। তো উনি আমার বয়সে 4 বছরের জুনিয়র, আলহামদুলিল্লাহ। কিন্তু উল্লাহকে আল্লাহ তাআলা এত মর্যাদায় উচ্চ শিখরে নিয়ে গেছেন, বয়স দিয়ে মানুষের সম্মানকে ঢেকে রাখা যাবে না।
আপনি উস্তাদ ঠিক আছে, কিন্তু মঞ্চে জনপ্রিয় আলেমের গালে আপনি চর থাপ্পড় দিতে পারেন না। কথা বুঝেন নাই মনে হয়? যারা আপডেট আছেন তারা জানেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি সরাসরি উস্তাদ হতে পারেন, পাবলিকের সামনে তাকে অপমান করতে পারেন না। ছাত্র হলেও ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে নিজের একটা অবস্থান তৈরি হয়েছে। পপুলার ফেমাস দাঈল আল্লাহ, মুফাসসির, হকের পক্ষে বলিষ্ঠ মজলুম আলেম, আপনি ঠাস করে থপ্পড় মারলেন। হয় আপনি আপনার বয়সের কারণে টেম্পারেচার ঠিক নাই, কিংবা আপনি আসলে বুধসম্পন্ন লোক না, একটু মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, এইরকম হলে আল্লাহ মাফ করুন, বলে না আমিন। কিন্তু বুধ সম্পন্ন লোকেরা, সুস্থ লোকেরা এই কাজ করতে পারে? তাহলে মিজানুর রহমান আজহারী পোশাক আশাক, গেট আপ, সেট আপ, কথাবার্তা, উঠা বসা, চাল চলন স্মার্ট নাকি স্মার্ট না? কথা বলে স্মার্ট নাকি স্মার্ট না? অনেক লোক আছে পারফিউমের উপরে নির্ভরশীল, শীত আসলে সপ্তাহে গোসল করে না। কয় কিবারে গোসল করি? না, একদিন পরে পরে গোসল করি। একদিন পরে মানে এই তো জুমাবার, এরপরে শনিবার। ও তাহলে তো প্রতিদিন? না না, এই জুমাবারে করলে পরের শনিবারে, পরের শনিবারে করলে এর পরের রবিবারে, পরের রবিবারে করে এর পরের সপ্তাহ সোমবারে করি। এরকম লোক মনে হয় ছাগল যাইয়াই নাই। হুজুরদের প্রশ্ন করে, হুজুর শীতের দিন কতদিন গোসল না করে থাকা যায়? তাহলে স্মার্ট মানে জিন্সের প্যান্ট নয়। স্মার্ট মানে নিচে ছোট প্যান্ট ব্যবহার না করে প্যান্ট পরে আপনার পর্দার লঙ্ঘন করা নয়। স্মার্ট মানে 3 কোয়ার্টার প্যান্ট নয়। স্মার্ট মানে সুটকুট নয়। বহু সুটকুটওয়ালারা দেখছি মুসাফা মুআনাকা করতে গিয়া কোনো মতে জ্ঞান হারাই নেই আর কি, মানে এত দুর্গন্ধ বের হচ্ছিল, স্যান্টও কাজ করে নাই। মাইন্ড করবেন না, কাউকে ছোট করছি না। বিমানে একবার আমার সাথে এক প্রবাসী ভদ্রলোক, আপনার সাদা চামড়াকে তো খুব পছন্দ করেন, আল্লাহ মাফ করুক, কাউকে ছোট করছি না, কোনো অন্য ধর্মের কারো প্রতি হিংসা নাই, একজন ইউরোপিয়ান মানুষ, এত সাদা মানুষ, যাই হোক, কিন্তু উনার পাশে যে আমি 1 ঘন্টা কেমনে কাটাইছি আমার আল্লাহ ভালো জানে। আতর টাতর মাঝে মাঝে ফাঁকে দিয়া থাকতেই আছি, কারণ এত বিকট দুর্গন্ধ বের হচ্ছে, মনে হয়েছিল 1 মাসে মনে গোসল করে দেয়। আর ওরা তো আবার টিস্যুর উপরে ব্যবহার করে, পানি অনেক সময় ব্যবহার করে, আছে না? যাই হোক, এজন্য ইসলাম মানে সুন্দর, ইসলাম মানে স্মার্ট, মুসলমান মানে স্মার্ট। কিন্তু স্মার্টনেস মানে হেয়ার স্টাইল নেইমারের মতো করতে হবে, নো নেভার, কিংবা মেসির মতো করতে হবে, নো নেভার। খবরদার এটা করবেন না। সুন্দরভাবে ভদ্র নম্র থাকুন। আপনি আচার আচরণে, কথাবার্তায়, জ্ঞান গরিমায়, আমলে, আখলাকে, চরিত্রে স্মার্ট হন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। পর্দার জন্য লঙ্ঘিত না হয়। মা বোনেরা, পর্দা, বুরকার নামে এমন ফ্যাশনেবল বুরকা বের হয়েছে আর বলতে চাই না, আল্লাহ মাফ করুক। এত টাইট বুরকা, এই বুরকা পইরা কোনো ফায়দা নাই, বরং আরো বিকৃত হচ্ছে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আবার পর্দা মানে শুধু বুরকার হিসাব আর চেহারা না। ছেলেরা অনেকে আছে মোটরসাইকেল চালায়, চাচি বলতেছেন, এই তোমার চাচা তো বাসায় নাই, আমার মেয়েটার একটু কলেজে দিয়ে আসো। তো চাচা তো ভাইয়ে বোনে পর্দা আছে না নাই? আপনারা কষ্ট নেবেন না, মুরব্বীরা আছেন, এটা আপনি মনে করেন এটা পর্দার কোনো খেলাফ হচ্ছে না। মামা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, তাল তো যাওয়াই যাবে না। রক্ত সম্পর্কীয় আত্মীয়, হ্যাঁ ছোটবেলায় একসাথে খেলছেন, ভালো কথা, একসাথে পড়ছেন, ভালো কথা, একসাথে থাকছেন, ভালো কথা, সময় কাটাইছেন, ঠিক আছে। কিন্তু যখনই নামাজ, ইবাদত বান্দেগি ফরজ হয়ে যাবে, শরীয়ত আপনার উপর চালু হয়ে গিয়েছে, তখন আপন চাচাতো ভাই বোন, আপন মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনি পর্দা করা ফরজ। যাকে বিয়ে করা হারাম, এই 14 শ্রেণীর পুরুষের জন্য 14 শ্রেণীর নারী, আর নারীর জন্য 14 শ্রেণীর পুরুষ, এছাড়া বাকিদের সাথে পর্দা করা ফরজ। আমাদের ঘরগুলো অনেক ক্ষেত্রে সংরক্ষিত না, মাইন্ড করবেন না। অনেকেই আছেন ডাইরেক্ট ঢুকেই একেবারে রান্না করে চলে যান, না, আমার মাটির ঘর থাকতে পারে, টিনের ঘর থাকতে পারে, ক্ষুদ্র হতে পারে, রুম কম থাকতে পারে, কিন্তু আমি যতটুকু পারবো পর্দা মেনটেন করব। একেবারে ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত ওপেন থাকবে না, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে আরেকটা সাজেশন দেই, মেহমানদারি, হুজুরদের মেহমানদারি করতে গিয়া, বা হঠাৎ করে আত্মীয়তা আছে, ওনাদের রান্না বান্না করতে গিয়া হঠাৎ করে 12টায় মেহমান চলে আসছে, এবার মহিলাদের উপর, স্ত্রীর উপর, মেয়েদের উপর, বোনদের উপর দায়িত্ব, তাড়াতাড়ি ভালো ভালো রান্না করতে করতে। মেহমানদারি কি 2-1টা আইটেম দিয়ে করা যায় না? একেবারে প্রতিযোগিতা। ফেনীতে গেছেন হুজুর, মাহফিলে খাইছেন 20 পদের খাবার, আরেক জায়গায় গেলে প্রতিযোগিতা 21টা, আরেক জায়গায় 19টা। কথা আমরাও অনেক সময় বলি অমুক জায়গায় খাওয়াইছে। সবচেয়ে ভালো লাগছে এবারের সফরে এক জায়গায় গেছি, 2টা আইটেম মাত্র। বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জনপদ,
একবার মাত্র 2টা আইটেম, 1 পিস মাছ ঝোলটুল দিয়া আর হচ্ছে বিফ করছে, আর কিছুই নাই। খাইছি আমরা তো এমনি খাওয়া দাওয়া লিমিটেড, আপনারা তো বেশি খাওয়াই আমাদের অসুস্থ বানান। এই জন্য মা বোনদেরকে বলবো মেহমানদারি সুন্নাত, কিন্তু মেহমানদারি করতে গিয়ে ফরজ সালাত কাজা করা যাবে না। জোহর যায়, আসর যায়, মাগরিবও চলে যায়, কিসের মেহমানদারি? ওই মেহমানরা কি আমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? মেহমানদেরও বিবেক বুদ্ধি থাকতে হবে। যদি একান্ত 12টায় যান তাহলে দুপুরের পরে যান, পারলে রাস্তাঘাটে খাওয়া দাওয়া করে যান। ঘরে গিয়ে বলবেন খাওয়া দাওয়া করে আসছি, বেশি কষ্ট করে দোকানে চাটা দেন। আর যদি রাতে থাকেন ইনশাআল্লাহ রাতে খাবো। কথা বুঝেন না আমার? বেহুদা এই মা বোনদের নামাজ অধিকাংশ কাজা হয় মেহমানদারি করতে গিয়ে। আর মেহমানদারিও না, অনেক সময় মুসলমানরা হাজব্যান্ড আসছেন অফিস আদালত থেকে টাকার বান্ডিল নিয়ে, গরম রান্ধা, এইটা করো সেটা করো, আজকে খাবো, বাপরে বাপ। একে অপরকে সহযোগিতা করতে হবে। সর্বশেষ হলো ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়া যাকিরাত, বেশি বেশি করে আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং নারী। সব সময় চিন্তা চেতনায় চাল চলনে যাকে স্মরণ করব তিনি কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন ফাযকুরুনি, সুতরাং আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব, ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আর কুফরি করো না, অস্বীকার করো না, আমার বিধান গোপন করো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে সবসময় স্মরণ করব, অন্তরেও স্মরণ থাকবে, কথাবার্তায়ও স্মরণ থাকবে, আমলেও যেন সবসময় স্মরণ থাকে। আল্লাহর স্মরণ থাকলে কেউ ওজনে কম দিতে পারবে না। আল্লাহর স্মরণ থাকলে ফজরের নামাজ পড়ে ক্ষেত খামারে গিয়ে আইল ঠেলাঠেলি করতে পারবেন। আল্লাহর স্মরণ থাকলে ধোঁকাবাজি করতে পারবেন না। আল্লাহকে স্মরণ থাকলে মিথ্যার সাথে সম্পর্ক রাখতে পারবেন না। আল্লাহর সাথে আল্লাহর স্মরণ থাকলে জেনা ব্যভিচার করতে পারবেন না। আল্লাহর স্মরণ থাকলে মোবাইলে অবৈধ আলাপ আলোচনা চলবে না, কিংবা ভিডিও চ্যাট চলবে না, কিংবা অবৈধ কোনো রিলেশনশিপ গড়ে ওঠা সম্ভব নয়। জিকিরে যদি অন্তরে থাকে কার? আসুন 33তম সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত কারিমার আলোকে যে গুণগুলো বলা হয়েছে সেই গুণগুলো অর্জন করার মধ্য দিয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমার নিয়ামতটা গ্রহণ করি, ও আজরান আযীমা এবং মহা পুরস্কার তিনি দেবেন, সেই পুরস্কার যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন।